ঠাকুরগাঁও জেলায় আমরা অবস্থান করছি। এখানে দিগন্ত জোড়া রয়েছে ফসলের মাঠ, রয়েছে আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান। ছোট ছোট লিচু চারার মধ্যে লিচু আসে, এরকম একটি বাগান আমরা দেখতে পাচ্ছি। লিচু বাগান, ছোট ছোট লিচু চারা, এর মধ্যে লিচু ধরে। কৃষক তার জমিতে সার ছিটাচ্ছে। ছোট্ট একটি জলাশয় রয়েছে। আমরা এখন রওনা দিয়েছি। আমরা যাব 3 বিঘা জমি ব্যাপৃত যে আম গাছ, একটি মাত্র আম গাছ 3 বিঘা জমিকে দখল করে রেখেছে। এত বড় আম গাছ, সেটি দেখতে ঠাকুরগাঁও জেলায় সেটি অবস্থিত। আমরা একটি মাইক্রোবাসের জন্য অপেক্ষা করছি। মাইক্রোবাস কল করা হয়েছে। এটি একটি দীর্ঘ ভ্রমণ হবে। এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এবং পিচ ঢালা কালো কুচকুচে দীর্ঘ রাস্তাটি অত্যন্ত সুন্দর। এখানে যানজট নাই বললেই চলে। মাঝে মধ্যে 2-1টি যানবাহন চলাচল করছে। যানজট মুক্ত এই দীর্ঘ রাস্তা আশা করছি আমরা খুব অল্প সময়ের মধ্যে পাড়ি দিয়ে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছ, যেটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে অবস্থিত, সেই আম গাছটির নিকট আপনাদেরকে নিয়ে যাব। এবং এই আম গাছটি 3 বিঘা জমি জুড়ে বিস্তৃত, অর্থাৎ 3 বিঘা জমিকে আচ্ছাদিত করে রেখেছে এই আম গাছটি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আম গাছের নিকট চলে যাব ইনশাআল্লাহ। জমির উপরে অবস্থিত আম গাছ দেখার জন্য এটি সবচেয়ে প্রাচীন এবং বড় আম গাছ বাংলাদেশের জন্য। আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এটাই গিনিস রেকর্ড হওয়ার মতো একটি আম গাছ। যাব এই যে আম গাছটি হাঁটু গেড়ে বসে আছে, অর্থাৎ ডালপালাগুলি
মাটিতে ছড়িয়েছে। জিয়াব্বু কোলে কেমনে নিব, আমি ভিডিও করতেছি। না আসো, তোমার আম গাছটা দেখাই নিয়ে আসি। এই যে ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে, হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, হ্যাঁ সেটাই তো দেখাতে তোমাকে নিয়ে আসছি। এই দেখো, আবার আম গাছে মুকুল হয়েছে। হ্যাঁ এই দেখো, দেখেছ? হ্যাঁ, এই মুকুল থেকেই পরে আম হয়ে যাবে, বুঝতে পেরেছ? আসো আমরা উপাস টাকা গাছের ভিতরে পরে যাব, আগে ঘুরে কিনারটা দেখে নেই যে কত বড় আম গাছটা, এটা দেখে নেই। তাই না? হ্যাঁ বিরাট বড়। এই যে এদিকেও মুকুল হয়েছে, দেখেছ? এই সানি ওইটা ধরো আর আম্মুকে ছবি তুলতে দাও। ক্যামেরা তো তোমার কাছে। আম গাছে প্রচুর মুকুল হয়েছে, আশা করা যায় প্রচুর আম হবে। আমের সিজনে আসলে আম কিনে খাওয়াও যাবে। হ্যাঁ, এখানে প্রচুর দর্শনার্থী আসে এই আম গাছ দেখার জন্য, সেজন্য ওরা টিকিট সিস্টেম করেছে। হ্যাঁ, ওদের বেশ আয় হয় এই আম গাছ থেকে। হ্যাঁ, আমরা এখন গাছটার ভিতরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা ডাল ধরে দাঁড়াও। হ্যাঁ, এবং বসে, হ্যাঁ বসে তোলো যাতে বোঝা যায় বিশাল আমের ডালপালা। হাঁটু গেড়ে আম গাছটা বসে আছে, অনেক ডালপালা ছড়িয়েছে আম গাছ। জনি আমের একটা ডাল ধরে দাঁড়িয়ে আছে। দেখো উঠে কিনা, দেখো নিচে তো দেখা যাবে উঠলে। আমি আম গাছের বর্ডারটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। জি কি জিন? হ্যাঁ, গাছে তো জিন থাকেই। আচ্ছা তোমরা ভিতর দিয়ে যাও। বিশাল আকৃতির আম গাছটি। দেখুন কত বড়, অনেক বড়। আকৃতিটা অনেক বড়। অনেক বড়, আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে। আকাশে আমি চাঁদ দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না।
তিনজনই কিন্তু আম গাছটা খুঁটিয়ে খুঁটিয়ে সব অংশ দেখছে, কিন্তু আমি ভিডিও করছি, আমি কিভাবে আম গাছে যাব। আসুন এবার আমরা আম গাছের ভিতরে চলে যাই, ভিতর অংশটা দেখি। ভিতর অংশে গিয়ে আমি নিজেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন সেলফি ভিডিওতে চলে যাই। এখানে অবশ্য ভাট ফুল রয়েছে, আপনারা ভাট ফুলও দেখতে পাচ্ছেন। আমার ঠান্ডা লেগে কাশি হয়ে গিয়েছে। আমার ঠিক পিছনে কিন্তু আম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার ঠিক ওই যে পিছনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এই আম গাছটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়, আমার মনে হয় বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আম গাছ। হ্যাঁ, কারণ বিশ্বে এর চেয়ে বড় আম গাছ আছে কিনা আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। আম গাছটি বলা হয়েছে যে 3 বিঘা জমি ছড়িয়ে আছে, অর্থাৎ 3 বিঘা হুবহু 3 বিঘার উপরে না হলেও, বিস্তৃত না হলেও, মানে 3 বিঘা জমির কোনো না কোনো অংশ টাচ করেছে আম গাছটি। আসুন এখন আমরা আম গাছটির কাছাকাছি যাই। ওই যে আম গাছটি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, অনেক বড়, অনেক বড় আম গাছ, এবং আমরা ওই অংশ দিয়ে আম গাছটার ভিতরে ঢুকে যাব। দেখুন আমার পিছনে আম গাছটি কত বড়। বিশাল এরিয়া জুড়ে কিন্তু আম গাছটি রয়েছে। ওই যে আম গাছ। আসুন এবার আমরা আম গাছটির নিচে ডালপালাতে প্রবেশ করি। যেহেতু দর্শনার্থী আসে, এখানে প্রচুর দর্শনার্থী, কাজেই এখানে বসার জন্য বেঞ্চি বানানো হয়েছে। ঠিক আম গাছের গোড়া এটি। বাবা, তুমি আম গাছের গোড়ায় গিয়ে দাঁড়াও। আচ্ছা, এই যে আম গাছের গোড়া, হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে। এখানে রৌদ্র এসে পড়েছে, এই জন্য খুব সুন্দর লাগছে, উজ্জ্বল লাগছে আলো, ঝলমল। আমরা আম গাছের উপরে ওঠার চেষ্টা করব। দাঁড়াও, আস্তে ধীরে আসো যেন পড়ে না যাও। কিছু লোক তাদের নাম ফলক এখানে আম গাছের ডালে বানিয়েছে, তো এটা আসলে ঠিক না, কারণ আম গাছের ডালে এই ধরনের আঁচড় কাটলে আম গাছের ক্ষতি হয়। এখানে নাম লেখার চেষ্টা করেছে। নিজের ভালোবাসার নাম লিখেছে আম গাছের ছাল কেটে, কিন্তু ভালোবাসার নাম আম গাছে কেন লিখতে হবে এটা আমি বুঝি না। আম গাছটি বিখ্যাত হয়েছে তার ভালোবাসাকে হয়তো বিখ্যাত করার জন্য এটা করেছে।
এটা হলো আম গাছের গোড়া, এটা হলো গোড়া। এবং এই যে এদিকে ডালপালা বিস্তৃত হয়েছে, এদিকে ডালপালা বিস্তৃত হয়েছে অনেক। এদিকে ডালপালা ঠিক এই যে এখানে গোড়াটা থেকে এসে গোড়াটা থেকে এসে ডালপালাগুলি ঠিক এইখানে মাটিতে স্পর্শ করেছে। এইখানে মাটি থেকে আবার উপর দিকে উঠে গিয়েছে। এবং প্রতিটি ডালি এদিকে মাটি ছুঁয়ে তারপর আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা বিকেলে এসেছি, চমৎকার ওয়েদার, যে জন্য আমরা পুরো গাছটাকে ক্যাপচার করতে পারছি। এবং আমি এখন একটি আমের ডালে উঠেছি, জুতা যদি স্লিপ কাটে তাহলে পড়ে যেতে হবে ক্যামেরা শুদ্ধ। এইখানে প্রচুর ডালপালা, আমরা সূর্যের বিপরীতে যাই, প্রচুর ডালপালা, এখানে প্রচুর ডালপালা। সানি জনি আপু তোমার ছবি তুলছে একটু সুন্দর, ক্যামেরা সবাই আরো সুন্দর লাগে। তুমি ভিডিও করতেছো গাছরে, মাথা কেটে গেছে করতে। সরম যাবো গাছে পরে উঠছে। আমি একটা ডালে উঠলাম। তুমি ছোট ডালে উঠো, অসুবিধা তো নাই, উঠো। যেটা নিচু ডাল সেটা উঠো, ছোট ডাল আছে না ওদিকে, ছোট ডাল আছে ওটা উঠবা। জনের একটু উঠতে দাও তো, আমি ভীরু ভীরু পায়ে একটু এগিয়ে যাচ্ছি, পড়ে গেলে খুবই প্রবলেম হবে। উপরের ডালে হাতে ধরে তারপর নিচের ডালটা আমি একটু চললাম। জুতা খুলে উঠলে অনেক উঁচুতে উঠে যাবে, কিন্তু আমি জুতা পরে এসেছি, কাজেই এর চেয়ে উঁচুতে ওঠার ইচ্ছে আমার নাই। এখন এদিক দিয়ে নামবো। এই দিকটায় করে আস্তে করে নেমে যাব। আমরা ঠাকুরগাঁও জেলার একদম ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন এলাকায় এসেছি, যেখানে বিশাল একটা আম গাছ রয়েছে, সেই আম গাছ দেখছি। আম গাছটি বেশ উঁচু, মুকুল হয়েছে আম গাছে, উপরে নিচে সব জায়গায়।
দর্শনার্থী এসেছে কিন্তু আম গাছটি দেখার জন্য। কিছু হয়নি বাবা, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। উঠে দাও, মাঝখানে উঠে দাও। তাহলে আমরা এতক্ষণ আম গাছটি দেখলাম এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। আম গাছটির গোড়া হলো এখানে, এই গোড়া থেকে আমরা শুরু করলাম এবং আমরা এই প্রান্ত থেকে ও প্রান্তে সম্পূর্ণ আম গাছটি আপনাদেরকে দেখাবো। এখানে অনেক দর্শনার্থী প্রতিদিনই আসে এবং তারা টিকিট কেটে এখানে প্রবেশ করে থাকে, ঠিক আছে। এবং তারা এখানে ছবি তুলে এই আম গাছটিকে স্মৃতিময় করে রাখে। তোমরা কোথা থেকে আসছো? ঠাকুরগাঁই না? আচ্ছা, হ্যাঁ। সরি, এটা আমার নিজের জন্য। আচ্ছা, এইখানে আছে সানি জনি। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি যে আম গাছটি এইখান থেকে আসছে এবং এইখানে আম গাছটির ডালপালা ছড়িয়েছে। দেখুন প্রচুর ডালপালা ছড়িয়েছে এখানে। এইখানে আমার ছবি নিয়েছো? স্টিল ছবি এবং গ্রুপ ছবি নিয়ে নাও। ঠাকুরগাঁও জেলা এবং বাংলাদেশ ও ভারতের সীমানা কাছাকাছি এরিয়ায় এটি অবস্থিত। আমরা বিশাল একটি আম গাছ দেখতে এসেছি এখানে। দেখুন আমের মুকুল ধরেছে এবং আম প্রায় বড় হয়ে গিয়েছে। তো একসময় হয়তো এটি বড় আম হবে। ওকে, ধন্যবাদ। বিশাল আম গাছটি পিছনে ফেলে আমি সামনে এগিয়ে যাচ্ছি। আম গাছটি আমার পিছনে অবস্থান করছে, বিশাল আম গাছ। ওকে, আল্লাহ হাফেজ।